আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আমার বান্দাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই বান্দাগুলার জান্নাতে নিতে হলে আগের মতো আমল করে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে গিয়া সহজ তিনটা শুধু জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস যদি কেউ কাজে লাগাইতে পারে, সেই মানুষটা লিখে নিতে পারে, সেই মানুষটা নিশ্চিত জান্নাতি বান্দা হয়ে যাবে। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। যে আজকের আলোচনায় তিনটা বিষয়, যে তিনটা বিষয় কাজে লাগাইলে আমরা সহজে জান্নাতে চলে যেতে পারবো। আজকের আলোচনা সেই তিনটা জিনিস ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কয়টা না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে হুইতালাইছে না, এটাই তো বেশি জানো। হ্যাঁ, আওয়াজ করেন কয়টা? তিনটা জিনিস আল্লাহ দিচ্ছে। এক নম্বর আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আকল আল্লাহ গরুরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, এটা মানুষরে দিচ্ছে। মানুষ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তার সমাজ করে, সংসার করে, পরিবার করে, রাষ্ট্র চালায়, ইন্টারন্যাশনাল রিলেশন, ওরা বিশ্বের মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। তার এই আকল, বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আকল বড় দামি জিনিস। পৃথিবীতে অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু আকল কিনতে পাওয়া যায় না। আপনার নাকটা চ্যাপ্টা, আপনি যদি মনে করেন যে আমি এটাকে একটু খাড়া বানাইতে চাই, এরকম প্রযুক্তি বের হয়েছে, আপনার নাককে চ্যাপ্টা নাক খাড়া বানাই ফেলতে পারবে। আপনার চেহারাটা কুৎসিত, এই চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে আপনার মন মতো একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারবে। আপনার গায়ের রং কালো, পৃথিবীতে এমন অনেক কেমিক্যাল, এই ক্রিম এখন বের হয়েছে। আপনি যদি এই ক্রিমটা এক সপ্তাহ দেন, আপনার এক সপ্তাহ আগে যা বেড়ায় দেখছে, এক সপ্তাহ পরে দেখলে আপনার ডরাইব। এরকম কালা বেড়াই পুরো দল হয়ে গেছে গা। দেখবো যে আপনার চেহারা একরকম, আপনার হাত আর ফাওয়ার একরকম। ক্রিম তো আতো দিচ্ছেন না, দিচ্ছেন তো চেহারাত। এমন অনেক প্রযুক্তি বের হয়েছে যেটা দিয়ে আপনার উঁচু নিচু দাঁত আপনি সোজা করে ফেলতে পারবেন, আপনার কোকড়ানো চুলগুলো আপনি স্ট্রেট করে ফেলতে পারবেন, আপনার উস্কো খুস্কো চুলগুলো আপনি সিল্কি বানাই ফেলতে পারবেন হিট দিয়া, বিভিন্ন প্রযুক্তি দিয়া। কিন্তু এই মাহফিলে যত লোক আছি আমরা, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব উপজেলা, আমাদের রানিং ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের ওলামায়ে কেরাম, হাজারো জনতা, সবাই মিলে যদি আমরা চিন্তা করি একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা করা পারবো? আকল বড় দামি জিনিস। আকল কাজে লাগাইতে হবে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে। কারণ এই আকল হইল আল্লাহর দান। মুসলমান, এই আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে নবীর জমানায় আয়াত নাজিল হয়ে গেছে। আকল যারা কাজে লাগাইল তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা?